বহুদূর পাহাড়ের কোলে একটি গ্রাম ছিল। নাম তার আলোকপুর। সেই গ্রামে বাস করত দীপা, তার ভাই আর বাবার সাথে। অন্যদিকে তার বাবা ছিলেন জেলে। বেশ এইভাবেই তাদের দিন কেটে যেত। একদিন আজ মনে হয় ভালোই মাছ পাবো। অনেকদিন ছেলে মেয়ে দুটোকে ভালো মন্দ খাওয়াতে পারিনি, আজ পেট ভরে খাওয়াবো। কই দীপা মা, জলদি আয়, দেখ আজ কি এনেছি। আরে বাবা, আজ তো অনেক মাছ পেয়েছো। এগুলো দিয়ে খুব সুস্বাদু করে রান্না করব। কি মজা, আজ বড় বড় মাছ খাবো, কি মজা। দীপা ছিল খুব সৎ আর ন্যায়পরায়ণ। কখনো মিথ্যা কথা বলতো না, যার কারণে সকলেই তাকে ভালোবাসতো। তার সহপাঠীরা তাকে খুব হিংসা করত। ওই দেখ, সত্যবাদী আসছে। সত্য বলে কি হয়, চালাকি না জানলে কেউ টিকে থাকতে পারে না। বাড়িতে বসে বসে আমার একদম ভালো লাগে না বাবা। কাল আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, কাল নয়, তুই না হয় অন্যদিন যাবি। কে আছো বাবা, দরজাটি খোলো। এ কি বুড়িমা, এই বৃষ্টির মধ্যে তুমি বাইরে কি করছো? আমি হাঁড়িতে করে খাবার বিক্রি করি। আজ বড্ড দেরি হয়ে গেছে, এদিকে বৃষ্টিও নেমে গেছে। ভিজা শরীরে ঠান্ডাতে বেশ কষ্ট হচ্ছে। এসো এসো বুড়িমা, ঘরে এসো, আগামীকাল না হয় যাবে। আসলে বুড়িমা, আজ যা রান্না করেছিলাম সেগুলো তো প্রায় শেষ, তাই আমার ভাগের দইটুকুই তুমি খাও। দাও দেখি তোমার হাঁড়িটি। আরে আরে, এ আমি কি দেখছি? এত খাবার ওই হাঁড়ি থেকে কি করে বেরিয়ে এলো? এটি হলো জাদুর হাঁড়ি। যে সত্য কথা বলে এবং যার উদ্দেশ্য সৎ, এই হাঁড়িটি তার কথা শোনে আর ইচ্ছে মতো খাবার দেয়। এরপর দীপা সেই জাদুর হাঁড়ি দিয়ে সকল অসহায় মানুষদের সাহায্য করে। যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের ঔষধ দিয়ে সাহায্য করে, বৃদ্ধাশ্রমে সাহায্য করে, যার কারণে গ্রামের সকলেই হাঁড়িটির ক্ষমতা জেনে যায় এবং সকলের আলোচনার বিষয় হয়ে গেল সেই হাঁড়িটি। কিরে রমেশ, শুনেছিস
গ্রামে সেই জাদুর হাঁড়ির কথা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যা চায় তাই দেয় হাঁড়িটি। ব্যাপার কি রমেশ, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আগে জমিদার বাবু, গ্রামে এক জাদুর হাঁড়ি আছে, সেটিতে যা চাইবে তাই দিবে, এমনটি সবাই বলছে। সেটা নিয়েই ভাবছিলাম। তাই নাকি? তুমি আগে বলনি কেন? আমার সেই হাঁড়িটি আজ রাতেই চাই। যে করেই হোক তুমি তার ব্যবস্থা করো। এরপর রাতের অন্ধকারে জমিদার বাবুর কথায় হাঁড়িটি চুরি করা হলো। জাদুর হাঁড়ি, তোমার নাকি অনেক ক্ষমতা। জলদি জলদি সোনা, হীরা, মণিমুক্তা বের করো দেখি। আরে, রমেশ ভুল হাঁড়ি চুরি করে এনেছে নাকি? সে তো কিছুই দিচ্ছে না। এ কি হাঁড়ি, তাড়াতাড়ি সোনা, রূপা, মণিমুক্তা বের করো। আমি গরিবদের সাহায্য করব। তুই মিথ্যা কথা বলছিস। তোর ধ্বংস অনিবার্য। এ কি? এটা কি হলো? আমার সেই বাড়ি ঘর কোথায় গেল? আর আমার এ কি অবস্থা হলো? আমি কিছুই চাই না। আমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও। তুই একটা মিথ্যাবাদী। তুই অন্যের সাহায্যের জন্য নয়, বরং নিজের জন্য মণিমুক্তা চেয়েছিলি, যার কারণে তুই সব হারালি। যতদিন তুই ভালো মানুষ না হবি, তোর এমন অবস্থা কখনো ঠিক হবে না। তোর কারণে তোর গ্রামও এই শাস্তি পাবে। একি জাদুর হাঁড়ি, তোমাকে তো ঘরে রেখেছিলাম। সকাল সকাল তুমি বাইরে কেন? হাঁড়িটি সকল ঘটনা দীপাকে খুলে বলে। দীপা এতটাই মহৎ মনের মানুষ ছিল যে সেই অসহায় অভিশপ্ত গ্রামে হাঁড়িটির সাহায্যে এক পাঠশালা বানিয়ে ফেলে এবং সকলকে সেখানে সত্য বলতে শেখায়। আর জাদুর হাঁড়িটিকে সেই পাঠশালার পেছনের বাগানে গর্ত করে রেখে দেয়, যার কারণে সেখানে অনেক ফলের গাছ হয়। গ্রামবাসী সেই ফলগুলো বিক্রি করে ধীরে ধীরে নিজেদের উন্নতি শুরু করে। এদিকে জমিদার বাবুও ভালো হয়ে যায়, নিজের ভুল বুঝতে পারে। শোনো গ্রামবাসীরা, আমরা নিজেদের উপকার তখনই করতে পারবো যখন আমরা মিথ্যা কথা বলবো না, ভয়কে জয় করব এবং অন্যকে সাহায্য করব। এগুলোই আসল জাদু, যার ফলে আমরা সকলেই সুখে শান্তিতে বাঁচতে পারবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।